এই সিজনটাতে সবার বাসায় কিন্তু পাকাম থাকে, তো এই পাকাম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণে কিন্তু আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কিন্তু কোনো প্রকারের ক্রিমের প্রয়োজন নেই। তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি একটা আম। আমটাকে দুই পাশ থেকে কেটে ছুরি দিয়ে টেকে সুন্দর মতো কেটে নিচ্ছি। তারপর একটা চামচ নিয়ে আমের ভিতরের অংশটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখন এটাকে একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিব। এখানের মধ্যে আমি মোট দুইটা নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখন এই আমটাকে আমরা খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এটাকে মূলত আমের পিউরি বানিয়ে নিতে হবে, আর এটা ঘনত্বটা ঠিক এরকম। তো এখন চুলা একটা প্যান বসিয়ে নিব। ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, 4 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। চুলা বসানোর আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে নিব। চুলায় বসিয়ে 2 মিনিট এটাকে সুন্দর মতো জাল করে ঘন করে নিতে হবে। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে। তো যখন একটু ফুটে শুরু করবে তখন আমি এখানের মধ্যে দিয়ে দিব আমের পিউরিটা। আমের পিউরি দিয়ে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর এটাকে খুব সুন্দর মতো একটু জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। তো এখন এই ক্রিমটাকে আমি বিট করে নিব। প্রথম 2 থেকে 3 মিনিট থেকে অনবরত খুব সুন্দর মতো বিট করে একটু ফোমি টেক্সচার চলে আসলে কিন্তু বিট করা থামিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু বিট করা আমরা থামিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি আমের মিক্সারটা দিয়ে দিব। আমের মিক্সারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঠান্ডা, তো এটা দিয়ে খুব সুন্দর মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি অ্যাড করব 2 ফোঁটার মতো হলুদ ফুড কালার, তারপর দিয়ে দিব 2 ফোঁটার মতো কমলা ফুড কালার, তারপর দিয়ে দিব 1 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিলে কিন্তু আমাদের আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই মিক্সারটাকে আমি যে পাত্রের মধ্যে আইসক্রিম সেট করবো ওইগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছোট সাইজের একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে অর্ধেকটা দিলাম, আর বাকি যেটুকু ছিল ওইটাকে আমি ছোট 2টা কাপড়ের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো ঢাকনাটাকে লাগিয়ে এগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসলাম পরের দিন, দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু একদমই জমে গিয়েছে। এখন এগুলো ঢাকনাটাকে আমি সরিয়ে নিব। গার্নিশিং এর জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিশমিশ দিয়ে সাজাতে পারেন। তারপরে দিয়ে দিব কিছু ছোট কিউব করে কেটে রাখা আমের টুকরা। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু ডেকোরেশন করতে পারেন। তো এখন এটাকে আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর মতো বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো বের হয়ে আসছে, একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন। দেখলেন তো খুবই কম উপকরণে কিন্তু বানানো হয়, আর এটা খেতেও কিন্তু বাহিরের তুলনায় তুলনামূলক অনেকটাই স্বাস্থ্যকর। আর এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজ আর মজার একটা ডেজার্ট আইটেম। যে কোনো ধরনের ডেজার্ট বানাতে কিন্তু আমরা একটু ঝামেলা মনে করি। আজকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। এতটা সহজ এটা বানানো। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি 1/2 কেজি মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি একটু ঘন করে নিব। ঘন হয়ে আসলে এখানের মধ্যে আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিব সামান্য 1 চিমটি মতো লবণ। লবণ কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে। তো সবকিছুকে ভালো মতো মিশিয়ে একটু ঘন করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিরা। এটাই কিন্তু মেন উপাদান। তো চিরাটাকে প্রথমে আমি নরমাল পানি দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিব। প্রথমবার ধুয়ে আমি পানিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আবার ওখানের মধ্যে পানি দিয়ে, মানে এটা যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ধুয়েছি। একটু পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করবেন। তো ধুয়ে তারপর এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। ছাঁকনির মধ্যে দিব কারণ এটা থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে, আর চিরাটা অনেক বেশি ঝরঝরা হবে। তো এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এটাকে একপাশে রেখে তারপর ফ্রিজ থেকে আমি দুধটাকে বের করে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতোই কোরানো যায়। তারপর এখানের মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নারকেলটা ইউজ করতে পারেন। তো এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাকা আম, যেটা আমি ওখানের মধ্যে ইউজ করবো। তো আমটাকে কেটে ছোট ছোট টুকরা করে তারপর আমি ওই দুধটার মধ্যে দিয়ে দিব। সবগুলো আম কিন্তু একবার ইউজ করছি না, প্রথমে একটা আমকে দিয়েছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিব আগে থেকে ঝরঝরা করে রাখা চিরাটা। দেখুন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে। তো সম্পূর্ণ চিরাটা এখানের মধ্যে দিয়ে দিব আমি। চিরা দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে বরফ দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আম। এখন এখানের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুচি। নারকেল কুচিটা বেশি পরিমাণে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আবার বরফ। এখন সবকিছুকে খুব সুন্দর মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই মজার ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আর সত্যি এটা কিন্তু খুবই মজা ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। সাথে কিন্তু আপনারা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন। মাত্র 3টা উপকরণে তৈরি করে নিয়েছি এই চিজ কেকের মতো দেখতে ম্যাঙ্গো ভাপা দই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুব সহজে শেয়ার করব ম্যাঙ্গো ভাপা দইয়ের রেসিপি। গরমে যারা আম আর দই পছন্দ করেন তারা একবার হলেও এটা বানিয়ে ট্রাই করতে পারেন। খুবই মজার হয় খেতে, আর ঠান্ডা ঠান্ডা খেলে তো একদম রিফ্রেশিং লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমি একটা ছাঁকনি নিয়ে নিব, আর উপর দিয়ে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব 1 কাপ টক দই। আজকে এই ভাপা দইটা আমি টক দই দিয়ে করছি, চাইলে আপনারা মিষ্টি দই দিয়েও করতে পারেন। তো দইটা দিয়ে দেওয়ার পর এখন কাপড়টাকে খুব ভালো মতো মুড়িয়ে এই দই থেকে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে। টক দই কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, তো ওই পানিটাই চেপে চেপে বের করে নিতে হবে। আর তারপর এটাকে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে সব পানি বের হয়ে যায়। এখন আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাকা আম। আমি এখানের মধ্যে আমটাকে কেটে নিচ্ছি। 2টা আম ব্যবহার করবো আমি এখানের মধ্যে। তো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি ছুরি আর চামচ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী। তো 2টা আম কেটে নেওয়া হয়ে গেলে এখন এই আমটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার ফলে খুব সুন্দর
সুন্দর একটা স্মুথ পিউরি পাবো। তবে চাইলে কেউ হাত দিয়েও কিন্তু এটাকে খুব ভালো মতো কচলিয়ে নিতে পারেন। তো এখন আমি আরেকটা বড় বোল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব যে টক দইটাকে আমরা পানি ছাড়িয়ে নিয়েছিলাম সেটা। তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি অর্ধেকটা পরিমাণে। আর তারপরে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম কনডেন্স মিল্ক। হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে চাইলে চিনিটাও ব্যবহার করতে পারবেন। তো এখন সবকিছুকে একটা হুইস্কের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দুইবারে ব্যবহার করেছি যাতে করে খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার পাওয়া যায়। তো এখন আমি যে বাটির মধ্যে বা মোল্ডের মধ্যে এটাকে সেট করবো সেটার মধ্যে নিচে দিয়ে দিচ্ছি একটু তেল। তো এখন সম্পূর্ণ বাটির মধ্যে তেলটা ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিচ্ছি, চাইলে ফয়েল পেপার বা যে কোনো পেপার অ্যাড করতে পারবেন। তো এখন এটাকে সেট করে নেওয়ার পর উপর দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একদম উপর থেকে দিব যাতে কোনো রকমের লাম্পস ক্রিয়েট না হয়। তারপর স্প্যাচুলা দিয়ে সব সাইড একটু সমান করে দিচ্ছি। আর তারপর উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো সিল করে দিব। আপনাদের কাছে যদি কোনো রকমের ঢাকনাযুক্ত বাটি থাকে সেগুলো তো সেট করতে পারেন। আর বাটি ঢাকনা না থাকলে এভাবে করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপর বানিয়ে নিতে পারেন। তো এটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম। তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। এখন 15 থেকে 20 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। তো তারপর আমি 20 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে এখন ফয়েল পেপারটা সরিয়ে চেক করে নিব যে আসলে এটা হয়েছে কিনা। তো একটা টুথপিক নিয়ে নিচ্ছি বা শাসলিকের কাঠি নিয়ে নিচ্ছি। এখন এটা ঢুকিয়ে তারপর বের করব। যদি একদম ফ্রেশ আসে তাহলে বুঝবেন যে এই দইটা একদম রেডি। এখন সাইড থেকে আনমোল্ড করে তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আপনারা সার্ভ করতে পারেন। এতে করে কিন্তু খুব ভালো হবে খেতে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো পুরোটা আনমোল্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে আমের টুকরো দিয়ে ডেকোরেশন করে নিব। একদম পাকা কিছু আমকে ছোট ছোট টুকরা করে আমি সব সাইড দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, যেভাবে পছন্দ সেভাবে করে তাকে ডেকোরেশন করে নিতে পারেন। আর সাথে আমি কিছু ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়েও ডেকোরেশন করে নিয়েছি পছন্দ অনুযায়ী। আপনারা ইচ্ছা মতো এগুলোকে সাজিয়ে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য সাজিয়েছি আর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম অ্যাড করেছি। তো এখন ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি ম্যাঙ্গো ক্র্যাপ রোলের রেসিপি শেয়ার করব। রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস। আজকে আপনাদের সাথে একদম ইজি ওয়েতে এই ক্র্যাপ রোলের রেসিপিটি শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট ম্যাঙ্গো ক্র্যাপ রোল তৈরি করে ফেলতে পারবেন। বলতে গেলে এটা একটা নোফেল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম, সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ, 4 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এখন ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করা যাবে, তবে দুধ দিলে টেস্ট ভালো আসবে। এখন সবকিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ করে 2 বার অর্থাৎ 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে রেজাল্ট খুবই ভালো আসে। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভার। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কালারটাও চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি ক্রিমের কাজটা করে নিচ্ছি। তো এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। এখন এই ক্রিমটাকে একটা হুইস্ক দিয়ে একটু ভালো মতো মিশিয়ে একটু নরম করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম হুইপ ক্রিম না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ডানো ক্রিম বা যে কোনো ধরনের ক্রিম দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। আবার যদি আপনাদের কাছে কোনো ধরনের ক্রিমই না থাকে তাহলে কিন্তু চাইলে টক দইকে ভালো মতো ছেঁকে তার মধ্যে চিনি গুঁড়া দুধ অ্যাড করে এই ক্রিমের কাজটা করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো এটাকে বিট করে নেওয়ার পর এরকম যখন ফ্লাফি হয়ে যাবে তখনই কিন্তু আমরা বিটটা অফ করে দিব। এখন এটাকে একপাশে রেখে এই রোলের যে শীটটা আছে সেটা আমরা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে। আর তারপর 1 চা চামচ পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 সেকেন্ডের জন্য। চুলায় কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু এই রোলের শীটটা একদম রেডি। এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা ক্র্যাপ রোলের শীট। তো এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে সবগুলো রোলের শীটই কতটা পরিমাণে স্মুথ আর পাতলা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শীটই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আজকে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এভাবে শীটগুলো তৈরি করে নিতে পারবেন। এই ধরনের শীট দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠাও বানানো হয়। এইবার রোলগুলোকে অ্যাসেম্বল করার পালা। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা রোলের শীট আর তারপর আমরা যে ক্রিমটা বানিয়েছি সেটা থেকে 2 টেবিল চামচ পরিমাণে এরকম মাঝখানে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই কাজটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে করা যায়। তারপর মাঝখানে আমি 1 টুকরো আম দিয়ে দিচ্ছি আর তারপর সব সাইড দিয়ে এটাকে সিল করে দিব। তো তাহলেই কিন্তু ক্র্যাপ রোলটা একদম রেডি। আপনারা চাইলে এখানের মধ্যে অন্যান্য ফ্লেভার দিয়ে অন্যান্য ধরনের ফল দিয়েও কিন্তু এই ক্র্যাপ রোলগুলো বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো রোলই বানানো শেষ। দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, খেতে অসম্ভব পরিমাণে মজা ছিল। তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।